আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয়বস্তু সহিহ আল বুখারী থেকে দাজ্জালের সম্পর্কে কিছু অজানা তথ্য আলোচনা করলেন উস্তাদ সৈয়দ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ। আলোচনাটি শুনুন, ইনশাআল্লাহ কিছু বুঝতে পারবেন। দাজ্জাল, তারপর দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন। সে ভাষণের বিষয়বস্তু ছিল দাজ্জাল সম্পর্কে আলোচনা। ফাকালা বলে, ইন্নী লা উনজিরুকুমুহু, আমি তোমাদেরকে দাজ্জাল থেকে সতর্ক সাবধান করছি। সাবধান কতদিন আগে, 1400 বছর আগে নবী দাজ্জাল থেকে সাবধান করেছেন। তখনকার যুগের সাহাবায়ে কেরাম যত বেশি সজাগ ছিল দাজ্জালের ভয় এবং দাজ্জালের অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য, এখনকার মানুষ নয়, এখনকার মুসলিমরা নয়, গাফিল আছে। দাজ্জাল না দাজ্জাল, দাজ্জাল আসলে যে ঈমান টিকে রাখা অসম্ভব হয়ে পড়বে। আল্লাহ হেফাজত করবেন। এই যে দাজ্জাল আসার আগেই দুনিয়া থেকে যে চলে যাবে সে ভাগ্যবান। ঈমান নিয়ে চলে যেতে পারলে ভাগ্যবান, কারণ আগামী দিন যত আসছে তত খারাপ অবস্থা তৈরি হচ্ছে। বড় কানা দাজ্জালের আগে বহু দাজ্জাল আসছে যারা ঈমান কেড়ে নিচ্ছে, শিরক বিদআতের ধর্ম, আর কত বাতিল মতবাদ। তো আমি তোমাদেরকে সতর্ক করছি দাজ্জাল থেকে। ওমা মিন নাবিয়্যিন ইল্লা আনজারাহু কওমুহু, আর এমন কোন নবী ছিল না যুগে যুগে, আদম আলাইহিস সালাম পরে যত নবী এসেছেন সমস্ত নবী নিজ সম্প্রদায়কে দাজ্জাল থেকে সতর্ক সাবধান করেছেন, স্মরণ করেছেন, ভুলবে না। অথচ সমস্ত নবীর যুগ গেছে, শেষ নবীর যুগ চলে গেছে, 1400 বছর পার হয়ে গেছে। সে নবীরা একথা বলেননি যে ও দাজ্জাল আমাদের উম্মতে তো আসবে না, এমনকি শেষ নবীর উম্মতেরও মেলা পরে আসবে, শেষ দিকে আসবে, সুতরাং তোমাদের কোনো ভয় নেই বলে গেছেন। বলে যেতে পারতেন তো। দাজ্জাল যে একটি আকীদার বিষয়, দাজ্জাল বড় একটা ফিতনা হবে, মানব জাতির ইতিহাসের শুরু থেকে সবাই সতর্ক সাবধান করেছে। এমনকি ওয়ালাকাদ আনজারাহু নূহুন কওমুহু, নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে সতর্ক সাবধান করেছেন। নূহ আলাইহিস সালামের জামানা কমপক্ষে 8 থেকে 10,000 বছর আগে, আনুমানিক বলছি, কারণ সেই যুগে ইতিহাস লেখা হয়তো আনুমানিক, কারণ যেসব বিশেষজ্ঞরা লিখেছে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে হয়েছে 5,000 বছরের বেশি। আর যিনি লেখক লিখেছেন এই কথাটি, এই তথ্যটি, সেটা 100 বছর আগে, প্রায় কাছাকাছি মোটামুটি, বুঝছেন না? 5,000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালামের যুগ, মানে পরম্পরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা গণলে অনুমানও করা যায়। যদি আপনার 7 পুরুষ মতো নাম জানেন, তাহলে 7 পুরুষের যুগটা কত বছর আগে ছিল অনুমান করা যেতে পারে, একটু কম আর বেশি। তো নূহ আলাইহিস সালাম সম্প্রদায়কে সতর্ক করেছেন দাজ্জাল থেকে। ওয়ালাকিন্নী আকুলু লাকুম ফীহি কাওলান, তবে আমি এমন একটি কথা দাজ্জাল সম্পর্কে বলছি তথ্য, লাম ইয়াকুলু নাবিয়্যুন লিকওমিহি, কোন নবী তাদের জাতিকে ওই বিষয়টি বলেননি। এটা আল্লাহর পক্ষ থেকে বলা হয়নি বা সতর্ক করা, এমনি বলা হয়েছে দাজ্জাল থেকে সাবধান, দাজ্জাল তোমাদের ঈমান হরণ করবে, সুতরাং দাজ্জাল থেকে সাবধান। কিন্তু দাজ্জালের লক্ষণ কি, কেমন করে চিনবে দাজ্জালকে, এত দূর কোন নবী বলেননি, একমাত্র শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা'লামুনা, তোমরা কি জানো সে বিষয়টি কি, আন্নাহু আওয়ার, সে হবে কানা। আওয়ার যার এক চোখে দেখে না, এক চোখে দেখে, তাকে কি বলা হয়? কানা, বাংলায় কানা, আর আরবিতে হচ্ছে আওয়ার। আওয়ার যার এক চোখ আছে, এক চোখ নেই। আর আমা হচ্ছে যার 2 চোখ অন্ধ, জাহুল আমা, আল্লাহ ঠিক রয়েছে। ওয়ান্নাল্লাহা লাইসা বিআওয়ার, মনে রেখো যে আল্লাহ কানা নন। সে যে আল্লাহ বলে দাবি করবে, সে আল্লাহ কি করে হয়, ব্যাস এটুকু মনে রাখো, ভুলবে না। যখন এসে বলবে আমি আল্লাহ, দেখো আমি বৃষ্টি দিচ্ছি, আমি এই যে ফসল সাথে সাথে কি চাও, এই যে আমি একে মারলাম আবার জীবিত করে দিলাম, কোন ফায়াকুন, এগুলো দিয়ে ধোকা খাবে না, যেহেতু আল্লাহর কাজ, আল্লাহর রুবুবিয়তের কাজ করে যাচ্ছে। আল্লাহ ফিতনা স্বরূপ এইসব ক্ষমতা এই দাজ্জালকে দেবেন বা দিয়ে রেখেছেন। তো জেনে রাখো যে এই দাজ্জাল কানা হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন কানা নন। 3338 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ওয়াহাদ্দিসকুম হাদিসান আনি দাজ্জাল, তোমাদেরকে একটি হাদিস বর্ণনা করব দাজ্জাল সম্পর্কে। মা হাদাসা বিহি নবিয়্যুন কওমাহু, কোন নবী তাদের সম্প্রদায়কে, তাদের জাতিকে সে বিষয়টি বর্ণনা করেননি। সেটি হচ্ছে ইন্নাহু আওয়ার, দাজ্জাল হচ্ছে কানা, ওয়া ইন্নাহু ইয়াজিউ, দাজ্জাল আসবে দুনিয়াতে, মাহু বিমিসালিল জান্নাত ওয়ান নার, তার কাছে জান্নাত জাহান্নামের মতো থাকবে, অনুরূপ থাকবে। আসল জান্নাত জাহান্নাম নয়, কিন্তু সেম জান্নাতের মতো দেখাবে, জাহান্নাম দেখাবে। এতে আরো বেশি প্রতারিত হয়ে যাবে দুর্বল ঈমানের মানুষ, যাদের দিনের জ্ঞান কম কিন্তু আবেগী বেশি, ধর্ম করে। এই না যে বিধর্মীগুলো তো যাবেই, বেদিনগুলো তো যাবে, নাস্তিক যাবে, বেদিন যাবে, বেনামাজি যাবে, যারা শিরকি বেদাতি আকীদা আছে তা তো যাবে। কিন্তু যারা ধার্মিক, তাদের মধ্যে যাদের দিন সম্পর্কে জ্ঞান কম, আবেগী ধর্মকর্ম করে, এলেমের চাইতে আমল বেশি, এলেম শিখতে আগ্রহী নয়। আজকাল অধিকাংশ মানুষের স্বভাব হয়ে গেছে, একটা বক্তব্য 1 ঘন্টার কখনো শুনবেন, খুব বেশি ফরওয়ার্ড করবে, আবেগী
বেশি বেশি পাঠাও, আমার স্ত্রী শুনুক, আমার মা শুনুক, আমার 14 গোষ্ঠী শুনুক। 38 নম্বর, 38, ঠিক আছে। বলছেন যে প্রত্যেক নবী সতর্ক সাবধান করে দাজ্জাল থেকে, কিন্তু শোনো আমি সতর্ক করছি, ইন্নাহু আওয়ার, হ্যাঁ সে দাজ্জাল কানা হবে, ওয়া ইন্নাহু ইয়াজিউ, তার সাথে কি নিয়ে আসবে, জান্নাত জাহান্নাম সব থাকবে। জান্নাত জাহান্নাম দেখেই আপনি ফিতনায় পড়ে যাবেন, তাহলে তো আল্লাহ এবার জান্নাত জাহান্নাম নিয়ে চলে এসছে না, দেখবে যে কানা নাকি, দূরদর্শিতা লাগবে। চারিদিক থেকে এলেম হাসিল করতে হবে, দুই একটা এলেম শিখে নিয়ে ব্যাস আপনি ফতোয়া দেওয়া শুরু করলেন, অথচ দিনের সম্যক কোনো জ্ঞান নেই। এত সোজা বিষয় নয়। ফাল্লাতী ইয়াকুল ইন্নাহা জান্নাত, যেই জান্নাত সম্পর্কে বলবে, যেটা সম্পর্কে বলবে দাজ্জাল যে এটা জান্নাত, হে আন্নার, ও সেটি হচ্ছে জাহান্নাম। তার মানে তুমি যদি দাজ্জালের জান্নাতকে বিশ্বাস করো, তোমাকে জান্নাতে ফেলে সোজা জাহান্নামে চলে যাবে, জান্নাতে দিয়ে দিলে। আর যদি জাহান্নাম আগুনে ফেলে, চিন্তা করিও না, মানবে না, যখন দাজ্জাল প্রতি ঈমান নিয়ে আসবে না, আগুনে জ্বালিয়ে দেবো, ফেলে দাও আগুনে, সাথে সাথে জান্নাতে আল্লাহ দিয়ে দিবে তোমাকে, তুমি শহীদ হবে। জি, আলহামদুলিল্লাহ, ভিডিওটি শেষ করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এক একজনের কাছে পৌঁছে দেবেন। দাজ্জালের সম্পর্কে আরো জানার বিশেষ করে মানুষ জানবে।